আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ট্রাম্পের ওপর কেন হামাস এতটা আস্থা রাখছে? পাকিস্তান আফগানিস্তান সংঘাত তীব্রতর, বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। গাজা রাফা ক্রসিং বন্ধ ও সীমিত ত্রাণ পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের। ইসরায়েলকে সহায়তা গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর। ভারতীয় নেতাসহ ৬০ মাওবাদীর আত্মসমর্পণ। মাদাগাস্কারে রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী। গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই, জানিয়েছেন গোলাম পরোয়ার। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের উপর কেন হামাস এতটা আস্থা রাখছে? হামাস একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী ও অরাজকতার কারিগর বলেছিল। গাজা সম্পর্কে তিনি অযৌক্তিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন বলেও আখ্যা দিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। তবে গত মাসে নজিরবিহীন এক ফোনালাপের পর হামাসের মধ্যে বিশ্বাস জন্মেছিল তারা সব জিম্মিকে মুক্তি দিলে ট্রাম্প হয়তো ইসরায়েলকে শান্তি চুক্তিতে বাধ্য করতে পারবেন। ইসরায়েলি এসব জিম্মি এতদিন গাজা যুদ্ধে হামাসের বড় হাতিয়ার ছিল। দুই ফিলিস্তিনি কর্মকর্তা এমনটা জানিয়েছেন। সে সময় ওই ফোনালাপ ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে এক বৈঠক শেষে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি টেলিফোন ধরিয়ে দেন এবং ফোনে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে বলেন। গত মাসের শুরুর দিকে কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলার লক্ষ্য ছিল গাজা যুদ্ধের অবসান ঘটাতে দোহায় অবস্থানরত খলিল আল হাইয়াসহ হামাসের শীর্ষ মধ্যস্থতাকারীদের হত্যা করা। কিন্তু ইসরায়েলে এ লক্ষ্য সফল হয়নি। কাতারে হামলা চালানোর কারণে নেতানিয়াহুকে ফোনালাপে দেশটির প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। পাকিস্তান আফগানিস্তান সংঘাত তীব্রতর, বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। দক্ষিণ এশিয়ার আকাশে ফের যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে এসেছে। শনিবার ১১ অক্টোবর রাতে আফগান বাহিনীর হামলায় অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। সাম্প্রতিক বছরগুলিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পুনরাবৃত্তি এই অঞ্চলে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে বলে মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ও শনিবারের ধারাবাহিক সংঘর্ষের পর থেকে উভয় পক্ষ একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংসের দাবি করেছে। পাকিস্তান বিমান বাহিনী কাবুল সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকটিকা প্রদেশে বিমান হামলা চালায়। এর জবাবে আফগান বাহিনী শনিবার রাতে পাল্টা হামলা চালিয়ে বহু পাকিস্তানি সেনা হত্যার দাবি তুলে তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যে এক সময় আফগানিস্তানে তালিবান শাসনের ঘনিষ্ঠ মিত্র ছিল, তারই আজ সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে। গাজা রাফা ক্রসিং বন্ধ ও সীমিত ত্রাণ পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের। গাজায় চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রবেশ করতে না দেয়া এবং মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং বন্ধ রাখার পরিকল্পনা করেছে ইহুদিবাদী ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সরকারকে এই আহ্বান জানিয়েছে তাদের সেনাবাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে হামাস যতক্ষণ পর্যন্ত বাকি ২৪ মৃত জিম্মির মরদেহ ফেরত না দিবে ততক্ষণ রাফা ক্রসিং বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে না দিতেও আহ্বান জানানো হয়েছে। হামাস মৃতদেহগুলো ফেরত দিতে কোনো আগ্রহ না দেখানোয় এমন প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার ২০ জীবিত ও তার মৃত জিম্মির মরদেহ ফেরত দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। এখনও ২৪ জনের মরদেহ গাজায় রয়ে গেছে। যুদ্ধবিরতির আগে হামাস মধ্যস্থতাকারী দেশগুলিকে গাজায় তারা কিছু জিম্মির মরদেহের সন্ধান হারিয়ে ফেলেছে। এর কারণ হিসেবে তারা বলেছে জিম্মিদের কবরের ব্যাপারে যারা জানতেন তাদের হত্যা করা হয়েছে। গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড
কার্যকর। যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসক গোষ্ঠী হামাস। সংবাদ মাধ্যম সাফাক মঙ্গলবার জানিয়েছেন একটি ফায়ারিং স্কোয়াডে এই ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বার্তা সংস্থা ইএনএ জানিয়েছে হামাস রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হামাসকে অস্থায়ী সময়ের জন্য গাজার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে। এরপরে একসঙ্গে ৮ জনকে গুলি করে দণ্ড কার্যকরের খবর শোনা গেল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে মুখ ঢাকা হামাসের যোদ্ধারা ৮ জনকে নিয়ে এসেছে, যাদের হাত বাঁধা এবং চোখে কাপড় লাগানো। হামাস জানিয়েছে এই ব্যক্তিরা গত ২ বছরের যুদ্ধে ইসরায়েলকে সহায়তা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এছাড়া দুশমুশ গোষ্ঠীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে ছড়িয়েছে হামাসের যোদ্ধারা। ভারতের নেতাসহ ৬০ মাওবাদীর আত্মসমর্পণ। ভারতের এক মাওবাদী বিদ্রোহী নেতা ও প্রায় ৬০ জন যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। আজ মঙ্গলবার মহারাষ্ট্র রাজ্যের গাদচিরোলি এলাকায় তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আত্মসমর্পণ করেন। ওই মাওবাদী নেতার নাম মাল্লজুলা ভানুগোপাল রাও। তিনি সোনু নামে পরিচিত। মাওবাদী গেরিলাদের সঙ্গে গত দশকের ৮০-র দশক থেকে যুক্ত ছিলেন সোনু। এমন সময় আত্মসমর্পণের ঘটনা ঘটল যখন মাওবাদীদের বিদ্রোহীদের থামাতে জোর তৎপরতা চালাচ্ছে ভারত সরকার। আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই বিদ্রোহীদের দমন করতে চায় নয়াদিল্লি। গাদচিরোলি নামের যে এলাকায় মাওবাদী সদস্যরা আত্মসমর্পণ করেছেন তার কাছে ছত্তিশগড় রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, যারা স্বাভাবিক জীবনধারায় ফিরে এসেছেন তাদের স্বাগত জানাই, তবে যারা ফিরে আসবেন না তাদের যথাযথভাবে সশস্ত্র বাহিনীর মাধ্যমে মোকাবেলা করা হবে। মাদাগাস্কারে রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী। জেনজিদের বিক্ষোভের মুখে মাদাগাস্কার ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আদ্রি রাজোয়েলিনা। বর্তমান পরিস্থিতিতে দেশটির রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা কথা জানান। মাদাগাস্কারের জাতীয় রেডিওতে কর্নেল মাইকেল রান্ডিরানিরেলা বলেন, আমরাই ক্ষমতা গ্রহণ করেছি। জেনজিদের বিক্ষোভে সেনাবাহিনীর যে অংশ সমর্থন নিয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল মাইকেল রান্ডিরানিরেলা। তিনি বলেন, সেনাবাহিনী দেশটির সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল করছে, তবে সংসদের নিম্ন কক্ষ বা জাতীয় পরিষদ বহাল থাকবে। এর আগে অবশ্য ডিক্রি জারি করে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। ফ্রান্সের সম্প্রচার মাধ্যম রেডিও RFI গতকাল সোমবার এক প্রতিবেদনে দাবি করে ফরাসি সামরিক বিমানে করে তাকে দেশ ছেড়ে সরিয়ে নেওয়া হয়েছে। গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নিয়ে জানিয়েছেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই। যারা সত্যিকারের অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি চায় না তারাই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়, কারণ তারা তাদের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটে না প্রস্তাবে ছিল মারার চক্রান্ত করছে। তারা চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া হোক। মঙ্গলবার বেলা 11টার দিকে খুলনার চকনগর বাসস্ট্যান্ডে এক পথসভায় গোলাম পরোয়ার এই কথা বলেন।